माता की, भारत माता की, भारत माता की। গোঘাট মন্ডল 3-এর যারা নেতৃত্ব রয়েছেন, যারা জেলা নেতৃত্ব রয়েছেন মঞ্চ উপবিষ্ট, তাদের প্রত্যেককেই প্রণাম এবং অভিনন্দন। যারা মঞ্চের সামনে রয়েছেন, যারা পথ চলতি মানুষ রয়েছেন, দোকানদার রয়েছেন, যেখান অবধি আমাদের মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে, প্রত্যেককেই জানাই শুভ সন্ধ্যা। যারা ঘুষঘুষ করছেন যে বিজেপির মিছিলে, বিজেপির জনসভায় ঢুকে পড়তে পারলে ভালো হয়, কিন্তু পরের দিন সকালবেলা তৃণমূল ধোলাই দেবে, তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে, চুটিচাটা পুলিশকে দিয়ে কেস খাওয়াবে, সেই ভয়তে যারা বিড়ি টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে যেন পাখির সুর শুনছেন, এরকম করে আমাদের ভাষণ শুনছেন, তাদেরও ধন্যবাদ। আমি শুরুতেই শুধু একটা কথা বলবো, दिल पे अगर भगवा है, दिल पे अगर भगवा है, हृदय यदि गिरुआ थाके, गिरुआ माने त्याग। दिल पे अगर भगवा है, अगर है अपने जिगर, तो मान लिए आरामबाग जीत गए हमारे श्री औरूद कांति दिगर। এই কনফিডেন্স আমার নয়, এই কনফিডেন্স ভারতীয় জনতা পার্টির কয়েকজন কার্যকর্তা তার নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাট যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে, যে মানুষ চুরিচামারি করতে ভালোবাসে না, চুরিচামারি দেখতে পছন্দ করে না, যে গরিব বাবা মা চায় যে আমার সন্তানটাকে আমি কষ্ট করে স্কুলে পড়াশোনা শেখাই, নিজে দুবেলা দুমুঠো না খেয়ে, আমি চাই না সে আমার মতো চাষ করুক, রোদে পুড়ে জলে ভিজে 24 ঘন্টা, আমি চাই না সে কারখানায় পরিশ্রম করুক 24 ঘন্টা, আমি চাই না সে টোটো চালাক, অটো চালাক, ভ্যান চালাক, শুধু রিক্সাই টানুক না। এগুলো ছোট কাজ নয়, ছোট কথাও নয়, কিন্তু এই কাজগুলোর মধ্যে যে পরিশ্রম রয়েছে, যে যন্ত্রণা রয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের 80% গরিব মানুষ, তারা সারাক্ষণ চায় নিজে না খেয়ে তার নিজের সন্তানের জন্য দুবেলা দুমুঠো যাতে অন্যের জোগাড় করা যায়, নিজে ভালো জামা কাপড় না পরে আমার বাচ্চাটাকে যদি একটু ভালো জামা কাপড় কিনে দেওয়া যায়, যে চাইছে যে আমার বাচ্চাটাকে পড়াশোনা শিখিয়ে একটা স্কুলের মাস্টার কি একটা যে কোনো চাকরি বাকরি দেব, সরকারি হোক বা বেসরকারি হোক। তাই আমার এই রোদ্দুরে ঝাঁঝা করা রোদ্দুরে মাথা ঘুরে গেলেও, হ্যাঁ আমি লোকের বাড়ি কাজ করব, আমি গরিব মানুষ, আমি লোকের কথা শুনবো, কিন্তু আমি চাই আমার বাচ্চাটা, আমি চাই আমার কচিটা যেন ঠিক স্কুলে পড়াশোনা করে, কষ্ট করে আমি যে খাবারটা খাচ্ছি না ওকে খাওয়াবো, ওকে মানুষের মতো মানুষ করব। যে গরিব মানুষটা চাইছে যে আমি পড়াশোনা করে আমার ছেলে মেয়েগুলোকে যা নিজে হতে পারিনি আমি এমন জায়গায় নিয়ে যাব যেন টিভিতে খবর হয়, লোকে বলা বলি করে, দেখ ওর মা বাসন মাজতো কিন্তু ছেলেটাকে না খাইয়ে না দাইয়ে, নিজে না খেয়ে ছেলেটাকে খাইয়ে দাইয়ে আজকে মাস্টার বানিয়েছে। সে চায় যে আমি ভ্যান চালাই, আমার ছেলে যাতে ভ্যান চালিয়ে কষ্ট করুক, আমি এটা না চাই। আমি চাই যে আমি কষ্ট করে খাবো না দাবো না, কিন্তু আমার ছেলে যেন কষ্ট করে একটা চাকরি পাবে, যখন রাস্তা দিয়ে জামা কাপড় পরে সে অফিস যাবে, আমি হয়তো ভ্যানটা নিয়ে দাঁড়িয়েছি,
রাস্তা থেকে কেউ এসে বলবে, দেখ ওই সেই গর্বিত বাবা, যে লোকটা চুরি করেনি, সে নিজে না খেয়ে তার ছেলেটাকে ওই দেখ বড় চাকরি পাইয়ে দিয়েছে। আমি লড়াই করছি তাদের জন্য, আপনারা লড়াই করছেন তাদের জন্য, কারণ তাদেরই কষ্টের, তাদেরই মেহনতের, যে চাইছে নিজের ছেলে আর মেয়ে। তাই বাপ আর মায়ের যে অন্ধকার জীবন, কষ্টের জীবন, সেখান থেকে সরে গিয়ে একটু সৎ রাস্তায় চলে গিয়ে একটু সৎ পথে পড়াশোনা করে একটু সংসারটাকে দাঁড় করাবার জন্য, কোথায় একটু বুড়ো বয়সে বাবার ওষুধ, কোথায় মায়ের একটুখানি সাদা শাড়ি, কি কোথায় ভাই আর বোনের জন্য একটুখানি খেলনা, কি একটু আমি টি শার্ট কিনে এনে রেখে দেব। তাদের চাকরি যারা চুরি করছে, তাদের ভবিষ্যৎ যারা চুরি করছে, সেই তৃণমূলকে বলি, পিসিমণি পিসিমণি, খেলা তোমার শেষ, জাগো বাংলা, বলো বাংলা, বাংলা জয় না কি বলো, যে দেশের স্লোগান সেটাই তোমার দেশ। আমাদের লড়াই তাদের জন্য। আর বলা শুরু করবার আগে মাননীয় অরূপ বাবু বলছিলেন যে আমরা রোদে পুড়ে জলে ভিজে ঘেমে নিয়ে ঘুরছি। কি দিচ্ছে আমার দল আমাকে? কি দেয় ভারতীয় জনতা পার্টি? ভারতীয় জনতা পার্টি আপনাকে মনুষ্যত্ব দেয়, ভারতীয় জনতা পার্টি আপনাকে সাহস দেয়। ভারতীয় জনতা পার্টি বলেন যে ক্ষমতায় আসো আর না আসো, তুমি কি পাচ্ছ সেদিকে তাকিয়ে দেখো না, ভাবো যে তুমি কার জন্য লড়াই করছো, তার জন্য লড়াই করো। ভাবো তোমার আগে এই একই লড়াই করতে করতে পশ্চিমবঙ্গে যে 200 কার্যকর্তা, ঠিক তোমার আগে এই চোর তৃণমূল নরেন্দ্র মোদী সরকার হিন্দু মুসলমান সব গরিব মানুষের জন্য যা যা চাল ডাল রেশন ঘর বাড়ি যা যা প্রকল্প পাঠাচ্ছিল, সেগুলো যে চোরেরা চুরি করছিল, আমাদের এর আগের 200 কার্যকর্তা যারা মারা গেছেন, তারা লোককে জানিয়ে দিচ্ছিল, বাংলার মানুষ জেগে উঠছিল। সেই জন্য তৃণমূলের লুটেরারা, চোরের বাচ্চা চোরেরা, তারা ভয় পেয়ে গিয়ে দালাল পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের 200-র উপরে কর্মীকে হত্যা করেছে। তারা তাকিয়ে রয়েছে বন্ধু তোমার দিকে। এ লড়াই তোমার লড়াই নয় শুধু, এ লড়াই তোমার আগে যারা মানুষের জন্য লড়তে গিয়ে, মানুষকে জাগাতে গিয়ে প্রাণ দিয়েছে। আর তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ, যাকে খুন করার পর রোজ রিপোর্ট লেখে, কালকেও হয়েছে একটা মন্তেশ্বরে। দিলীপ বাবু তার ওখানের কর্মী ছিল, মন্তেশ্বরে মেরে দিয়েছে, 201 হয়ে গেল। আর পুলিশ রিপোর্ট কি করে? আকস্মিক মৃত্যু কিংবা আত্মহত্যা। আমি চটিচাটা পুলিশকে বলি, শুধু আপনারা বরেদির অসম্মান করছেন, অশোক স্তম্ভের অসম্মান করছেন তা শুধু নয়, আপনারা যে রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, যে বাংলাকে আমরা সবাই বলতাম, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বারবার এসে বলে গেছেন, এই বাংলার যা ইতিহাস রয়েছে, এটা বিনয় বাদল দীনেশের বাংলা, এটা মাস্টারদা সূর্য সেনের বাংলা, এটা অরবিন্দ দেবের বাংলা, এটা আমাদের বাংলা, এটা সোনার বাংলা, সোনার মতো খাঁটি বাংলা ছিল। যারা সেই সোনাকে চুরি করে প্রথমে রূপো বানালে, তারপর রূপোটাকেও চুরি করে তামা বানালে, তারপরে তামার বাংলাকে চুরি করে ঘষে ঘষে অ্যালুমিনিয়ামের বাংলা বানালে, তারপর ঘষে ঘষে এখন জং ধরা সেফটি হওয়া টিনের বাংলা বানিয়ে দিয়েছ। তাদের চটিচাটা পুলিশ এবং তৃণমূলের এই খুনি লুটেরাদের বলে দিচ্ছি, সাবধান ভাই সাবধান, জেগে গেছে জনগণ, পাশে আছে ভগবান, এমন মারবে ছুটি, কোথায় কি যে পড়বে জানি না, তবে খাবে তুমি লুটোপুটি, সেই সময় চলে এসেছে। আমরা লড়াই করছি সাধারণ মানুষের জন্য, কে অরূপ কান্তি দিগার কেউ নয়। যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, যারা আমাদের সাধারণ কার্যকর্তা রয়েছেন, তিনিও যেমন, তার বুকে যেমন নরেন্দ্র মোদীজির বিশ্বাস রয়েছে, তার বুকে যেমন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা গাঁথা রয়েছে, ঠিক তেমন যার বুকে গাঁথা রয়েছে তার নাম অরূপ কান্তি দিগার। তাই তাকেই ভরসা করেছে দল, তাকেই প্রার্থী করেছে, কারণ উনি, হ্যাঁ উনি, আজকে আমাদের বাঙালি সমাজ আমরা সম্মান করতাম কাকে? শিক্ষক।
আমাদের পাড়ার যে ক্লাবের ছেলেপুলেরা, হ্যাঁ পাড়ায় গালাগাল দেওয়া হয়, ক্লাবে গালাগাল দেওয়া হয়, তবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর ধরা হচ্ছে দেখি মাথায় এত খারাপ হয়ে গেছে, ভোল্টেজ যেমন লো হয়ে গেছে মাথায়, সে মঞ্চে উঠে স্টেজে দাঁড়িয়ে বয়াকা দিয়ে দুঃখ করে গালাগাল দিতে, যা আমাদের পাড়ার ক্লাবের ছেলেরাও দেয়। হ্যাঁ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এবং আপনার চোরের বাচ্চা, চোর তৃণমূলের বাচ্চারা, তারা পশ্চিমবঙ্গের মানুষ যাদের সব থেকে বেশি সম্মান করত, আমাদের পাড়ার সব থেকে বদমাইশ ছেলেগুলো, ক্লাবের বদমাইশ ছেলেগুলো, যারা নিজের বাপ কাকা গেলেও বিড়ি টানতো, কিন্তু যেই শুনতো মাস্টার আসছে, এটা পশ্চিমবাংলা, ওই দুষ্টু ছেলেটাও, ওই দামাল ছেলেটাও যে বাপ কাকাকে দেখেও হয়তো বিড়ি লুকায় না, সে মাস্টারকে দেখে বিড়িটা লুকিয়ে ফেলতো, ওই বিড়ি চলা মাস্টার আসছে বলে। এটা পশ্চিমবাংলা ছিল, কারণ মাস্টারের অবদান, স্যারের অবদান, টিচারের অবদান সব থেকে উপরে ছিল। আর সেইটাকে টাকার বিনিময়ে বেচে দিয়ে যারা সাদা খাতা জমা দেয়, 15-20 লাখ টাকা দিয়ে চাকরি পাইয়ে টোটাল শিক্ষক সমাজটাকে, সম্মানটাকে শেষ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তোমাদের চুরিতে ভুয়ো শিক্ষকদের বিরুদ্ধে, যারা সমাজের বাচ্চাগুলোকে ভুলভাল পড়াচ্ছে, যারা তৃণমূলকে ভোট দিয়েছ তাদেরও পড়িয়েছে ভুয়ো শিক্ষক, তাদের অ ক খ এবিসিডি যারা শিখিয়েছে, ভুল শিখিয়েছে, তারা ভুয়ো শিক্ষক। যারা হাইকোর্টে ধরা পড়ছে 223 আর 313 কত যোগ করতে পারছে না, সেই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ, এই আরামবাগের মাটির মানুষের প্রতিবাদ, তাদের কণ্ঠস্বর এই অরূপ কান্তি দিগার। আমরা লড়াই করছি মানুষের, জানি এখানে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেক মুহূর্তে মনে হয় যে আর কবে, আর কবে, আর কবে, আর কবে। অনেক দিন তো হলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বন্ধু, আমাদের দিক থেকে হয়ে গেছে ভুল, আমরাই নিয়েছি 500,000 টাকা, নাহলে আজকে ওরা খুঁজে পেত না কুল, আমরাই করেছি ভুল। আমি আমাদের মায়েরা বোনেরা এখানে যারা যারা বসে রয়েছেন, যারা নিজের বাচ্চাটাকে বড় করতে চান, পথ চলতি মানুষ যারা রয়েছেন, যারা ছোট বড় দোকানদার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যারা লুকিয়ে লুকিয়ে তোলাবাজির টাকা তৃণমূলকে দেন আর আমাদের সামনে না এমনি কথা বলছিল, আমরা চিনি দাদা, আমরা চিনি। আপনি যে প্রতিবাদ করতে পারেন না, বিশ্বাস করুন আমরা চাইছি না আপনি আমাদের মতো মাঠে নেমে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। আপনার বউ বাচ্চা সন্তান আছে, আপনি বাড়ি থেকে বেরোলে প্রতিবাদ করবার পর আপনার মেয়েটা কিংবা আপনার বউ সে বাড়ি ফিরবে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিংবা তার শরীরটা হয়তো ক্ষত বিক্ষত হয়ে সন্দেশখালির মতো লাশ হয়ে পড়ে থাকবে রাস্তার ট্রেনের ধারে, আমরা জানি। তাই লড়াই করছি আমরা, তাই লড়াই করছে আমাদের কার্যকর্তারা, তাই তারাই দিচ্ছে প্রাণ, তারাই দিচ্ছে বলিদান, যাতে টিকে থাকতে পারে হে জনগণ, বাংলার জনগণ, আপনার মান সম্মান। তাই আমরা লড়াই করছি। যে মায়েরা, যে দাদারা, যে কাকারা, যে চাচারা, যে চাচিরা, তোমরা তৃণমূলকে ভুল করে ভোট দিয়েছো, তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে এরা। যে গরিব মানুষ, যাদের কেন্দ্র সরকারে আসা বিভিন্ন সরকার এর আগে যারা এসেছিল, যারা শুধু ভালো কথা বলেছিল গরিব মানুষ যে আমাদের দেশের 80% বলেছিল গরিব মানুষ আমরা দিল্লিতে ক্ষমতায় এসেছি তোমাদের জন্য, তাই তোমাদের একদিন সব হবে 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 হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এই মিথ্যেবাদী সিপিএম, এই মিথ্যেবাদী কংগ্রেস, এই চোর তৃণমূল, যারা হয় কেন্দ্রে ক্ষমতায় কোনোদিন ছিল বা কেন্দ্রে থাকবার লোভ হয়েছিল, অথচ সেই সাধারণ মানুষ অপেক্ষা করে করে যখন কোনো কিছু পায়নি, তারা জিজ্ঞাসা করেছিল, বলেছিল তো হবে হবে হবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো কবে 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 কবে? নরেন্দ্র মোদীজি এসে জানিয়ে দিলেন আমি আছি,
আমার গ্যারেন্টি আছে। আমার গ্যারেন্টি মানে ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা খাটছে, রাস্তায় দৌড়চ্ছে, মার খাচ্ছে, পুলিশের দ্বারা মিথ্যে কেস খাচ্ছে, তার মানে এরা সত্যিটাকে ভয় পেয়ে গেছে। কারণ আমরা মানুষের হয়ে কাজ করছি। এইবার হবে, আর এইবার হবে বলতে বলতেই পশ্চিমবঙ্গে বিনামূল্যে চাল, ডাল, রেশন গরিব মানুষকে যে নরেন্দ্র মোদী দিচ্ছে, সেই একটা চালের মধ্যে লেখা নেই হিন্দু, একটা চালের মধ্যে লেখা নেই মুসলমান। যে গরিব মানুষের, যার মাথার উপরে ছাদ নেই, সেই প্রত্যেকটা মানুষ তাদের বাড়ির ওপর, মাথার উপরে পাকা ছাদ দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীজি। তিনি যে বাড়ির প্রকল্পগুলো সারা রাজ্যের, যত রাজ্যে আছে ভারতবর্ষে, সব গরিব মানুষকে দিচ্ছে মাগো, সেই বাড়ির ছাদে লেখা নেই কোনটা হিন্দুর, কোনটা মুসলমানের, কোনটা শিখের, কোনটা ঈসাইয়ের। যে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে একটু মিড ডে মিলের খাবারের সুযোগ পেতে বেচারা, সেই চাল ডালগুলো এই চোরের বাচ্চা, চোর তোরা সব চুরি করলি। তারপরে ওই কচি দুধের বাচ্চাগুলো, ওরে বেটার ছেলে, ওরে শয়তানের বাচ্চা, তোদের ভোট দেয় যারা, তার বাচ্চা খেতে যাচ্ছে রে। ও হিন্দুর বাচ্চা, ও মুসলমানের বাচ্চা নয়, ও গরিবের বাচ্চা, ও মানুষের বাচ্চা। সেই বাচ্চার খাবারও চুরি করলি তৃণমূল। মানুষ আর কত করবে ভুল? ভুল আমরা করেছি, নাহলে ওরা কুল পেত না। ভুল আমরা করেছি, নাহলে ওরা কিনারা পেত না। সময়ের শুধু অপেক্ষাটা টিক টিক করে কাঁটা ঘুরছে। আর এখানে সময় 20 তারিখ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকাল রেগে গিয়ে স্টেজে দাঁড়িয়ে যেমন 2 অক্ষরের গালাগাল দিচ্ছেন, যা ক্লাবের ছেলেরা দেখে না, তেমনি ওনার নব ভাইপো সে এসে বলছে আদালত তুলে দেওয়া হোক হাইকোর্ট। আমরা সম্মানীয় হাইকোর্টকে সম্মান জানিয়েই বলছি, এই কথা যদি অন্য কেউ বলতো এতদিনে তার কি হতো স্যার? মানুষ জানতে চাইছে, আমরাও বিনম্রতার সঙ্গে জানতে চাইছি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল লুটেরা দলের যিনি নেত্রী, তিনি মঞ্চ থেকে বলে যাচ্ছেন আদালত বলেছে এই করতে, সেটা আমায় মেনে চলতে হবে, এমন কথা আছে নাকি? ঠিক এই কথাটা বলছে। তার ভাইপো তার 2-1 দিন আগেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট তুলে দেওয়া উচিত। আমি প্রশ্ন করতে চাইছি পশ্চিমবঙ্গের মানুষকে, এরা কি আইন কানুন তার উপরে? না বন্ধু না। গণতন্ত্র প্রেমী ভারতীয় জনতা পার্টি, যারা আমরা আইন কানুন, বিচার ব্যবস্থা, সংবিধানকে আমরা আস্থা রাখি, সাধারণ মানুষ তারা সবাই বিশ্বাস করেন মাটির ওপরে কোট সত্য তাহার উপর নাই। আর তৃণমূল বিশ্বাস করে মাটির ওপর জোর সত্য তাহার উপর নাই, যে আমাকে গালাগাল দেবে তার বাড়া ভাতে ছাই। আমাদের সবাই, আমাদের বাড়ির অনেকেই বড়রা বিশেষ করে তারা সূর্য প্রণাম করতেন, আমরা করি, অনেকেই করেন, যাতে পবিত্র হয়ে কাজ করা শুরু করা যায়। দেখবেন আমরা অনেকে ওম জবা কুসুম বলে শুরু করি, সূর্যের দিকে তাকিয়ে। তৃণমূল শুরু করে, আপনারা দূর থেকে দেখেন, কাছে গেলে শুনবেন কি বলছে। দূর থেকে দেখবেন আপনার মতোই বলছে, একটু কাছে যাবেন, কি শুনতে পাবেন জানেন? শোনাচ্ছি। চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি পরম তপ, এই চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি পরম তপ। চুরি যদি না করি হাত চুল কয়, তাই চুরি নামং জপ, তাই চুরি নামং জপত বলে বাড়ি থেকে বেরো। সারাদিন চুরি 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 চুরি। এখন আবার লোকে বলছে চোর বলে নাকি রেগে যাচ্ছে, যে রেগে যাবেই তো। আপনাদের যদি প্রত্যেককে আমি বলি এই মানুষ, এই মানুষ, এই মানুষ, এই মানুষ, আপনি তো মনে করবেন মানুষ হচ্ছি, মানুষের বাচ্চা নয়। দেখুন, তৃণমূল অত্যন্ত পরিশ্রম করে চুরিকে শিল্পর জায়গায় নিয়ে গেছে। কম খাটির কথা শুনছি। তোর এবার আদালতে যাবে, কোর্টে গিয়ে বলবে আমরা চুরি করে খাই, তাই শ্রমিকের মর্যাদা চাই।
হ্যাঁ, রাত্রিবেলা কোন পাড়ায় কটা কুকুর ঘুরছে সেইটাকে ডেকে কাটিয়ে কাটিয়ে বাড়ির পেছনে ঢুকবো, পাইপের উপরে উঠবো, কার সিন্ধুকে কি মাল আছে সেটা ঝাড়তে যাব, যদি জেগে যায় অপেক্ষা করব, কোথায় কোন গরিবের চালের বস্তা আছে সেটা টানবো। আবার বাড়িতে যদি পরিষ্কার, বাড়ির বাচ্চা রাত্রিবেলা যেগুলো এখন 18 পেরিয়ে গেছে, ঘুমায় কম, রাত্রিবেলা জেগে মুখ সাদা হয়ে থাকে, হোয়াটসঅ্যাপ করছে সারাক্ষণ, পিট 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 করে ছবি তুলছে। আবার সেই মেয়েটা, সেই ছেলেটা জেগে থাকলে চুরি করতে পারছে না, ঘরের মধ্যে হাত ঢুকে আটকে রয়েছে, তৃণমূলের বাচ্চার চোর খাটি নেই। বাহ ভাই বাহ, তৃণমূল চুরি করবে অত পরিশ্রম করে, তারপরে আপনি বিজেপি মানুষের চুরি করে যে তৃণমূল ওকে জেলে পুরে দিন, ওরা এটা চাইছে না। ওরা বলছে এই যে আমরা খেটে মানুষের সর্বনাশ করছি, আমরা শুধু একটা জিনিসের ভক্ত, আমরা খাই হিন্দু মুসলমান উভয়েরই রক্ত, আমাদের চোখে মুখে শুধু টাকা 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 টাকা, যে করবে প্রতিবাদ ঠাঁই ঠাঁই গুলি মেরে করবো ফাঁকা 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 ফাঁকা। এটা করতে করতে আস্তে আস্তে ডগায় এসে দাঁড়িয়ে গেছে। জেগে উঠেছে পশ্চিমবঙ্গের জনগণ, হিন্দু মুসলমান, যারা এখানে সাচ্চা মুসলমান আছেন। আমার 40% মুসলমান বন্ধু ছোটবেলা থেকে আজ অব্দি, আমার বড় হওয়া তাদের বাড়িতে, আমার ঘোরাফেরা তাদের বাড়িতে। ধর্মপ্রাণ যারা মুসলমান আছেন, আমি তাদের প্রশ্ন করতে চাই, আপনাদের বলেছিল আপনারা নাকি দুধ দেওয়া গরু, আপনাদের লাথি খেলেও নাকি তাদের আপত্তি নেই, তৃণমূল নেত্রী বলেছিল। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, যে ভদ্রমহিলা আপনাদের ওয়াকফ এস্টেট, ওয়াকফ সম্পত্তি তার দলের নেতা মন্ত্রীদের দিয়ে বেচে দেন, ওই ওয়াকফ সম্পত্তির যে টাকা, ওই টাকাই তো আপনাদের পরিষ্কার ইমাম ভাতা দেন। আমার নিজে কোথায় ভাতা দেন? যখন পরিষ্কার আপনাকে বলেন যে দুধ দেওয়া গরু আপনার লাথি খাবে, তখন খারাপ লাগে না? কথা বলেন না কেন? আমি জানি আজকে একটা অংশের বড় মুসলিম সম্প্রদায়, যারা ইয়াং ছেলে মেয়েরা রয়েছে, তারা জীবনের মূল স্রোতে ঠিক যেমন হিন্দু বাড়ির ছেলে মেয়েরা করছে, বাবা মায়ের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য তারা পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা ভারতবর্ষে উপকার চায়, তারা চায় শক্তিশালী দেশ করতে। আমি সেই সাচ্চা মুসলমান যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত চোর তৃণমূল তাদের বাড়ি, চাল ডাল রেশন সব চুরি করেছে জানার পর যারা এখনো ভোট দিয়ে যাচ্ছেন, আমি সেই সমস্ত সাচ্চা মুসলমানদের একটা প্রশ্ন করতে চাই। হে সাচ্চা মুসলমান, আপনি যদি সাচ্চা মুসলমান হন, আপনি যদি পবিত্র আল্লাহর সন্তান হন, আপনি যদি পবিত্র কুরআনের কসম খান, আপনি যদি নবীজির সন্তান হন, আপনি কোরআনের যে আয়াত এবং যে হাদিস আছে, একটা আয়াত হাদিসের কোরআনের পাতা উল্টে আপনি দেখিয়ে দিন সাচ্চা মুসলমান, সেখানে আল্লাহ বলে গেছেন, আপনার পবিত্র নবী বলে গেছে, চোরের পাশে থাকতে হবে, তৃণমূলকে চুরি করলেও ভোট দিতে হবে, আপনাকে চোরেদেরকে সমর্থন করতে হবে। আপনাদের ধর্মে লেখা নেই, আমাদের ধর্মেও লেখা নেই, কোরআন, ত্রিপিটক, বাইবেল, গীতা কোন ধর্মে লেখা নেই। তাহলে ধর্মপ্রাণ সাচ্চা মুসলমান, কেন আপনারা আপনাদের ঈমান নষ্ট করছেন? এই চোর জোচ্চোর যে আপনার ধর্মের ভারতবাসীর সবার ক্ষতি করছে, চুরি করছে, চাই শুধু রক্ত আর রক্ত, আপনি কেন থাকবেন এই চোর, এই ঘৃণ্য দলটার ভক্ত? মারের জন্য মার তো রোজই খাচ্ছি দাদা, মার রোজই খাচ্ছি, খেতে খেতে দেওয়ালে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে রাজ্য কালচারাল সেলের কো-কনভেনার, প্রচুর টেলিভিশন সিরিয়াল এবং বাংলা মেইনস্ট্রিম সিনেমার বহুদিনের সম্মানীয় অভিনেতা প্রদীপ ধরবাবু বলছিলেন, আমরা এখানে যারা যারাই দাঁড়িয়েছি তাদের পরিষ্কার জিগার আছে, জিগার আছে, আমাদের জিগার
এই আমাদের প্রার্থী অরূপ কান্তি দিগার। আমরা জানি এখানে তৃণমূল যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, একটু অনুরোধ করবো। হ্যাঁ দাদা নমস্কার, কিন্তু অনুরোধটা শুনে নিন। সেটা হচ্ছে, আমি যেখানে যেখানেই রাস্তার ধারে বক্তব্য রাখতে গেছি, সেখানে যারা জ্বালায় জ্বলছেন আর কি, নাহলে আমার কথা কেন শুনবেন? যারা জ্বালায় জ্বলছেন তারা এসে দাঁড়িয়ে শুনছিলেন। তৃণমূল তো খুব বুঝেছেন তো, প্রচন্ড ভদ্র দল, ওইরকম ভদ্র দল হয় না। তৃণমূলের অর্ধেক নেতা দেখবেন রাস্তায় বেরোচ্ছে চুপ ফুলিয়ে না বেরোলো। আপনি ভাবছেন যে মার খেয়েছে, না, বাইরের লোক মারছেন, বউ মারছে, বুড়ো বাবা মারছে, কম বয়সী মেয়েটা বাবা চুল পাতি বলে বাবার চুল ধরে টেনে দিচ্ছে। এরা চুলটা খাঁটা আরো এই কারণে হচ্ছে, বলছিলাম না তৃণমূলকে এখন চোর বলে লেগে যাচ্ছে। সত্যি তো, আপনাদের যদি মানুষের বাচ্চা, এই মানুষ আমাকে যদি বলে মানুষের বাচ্চা, আমি তো রেগে যাবো। ওদের নাম হয়ে গেছে, তাড়াতাড়ি চান ফান করছে, করে বেরোবার আছে, কোথায় 1 কোটি 2 কোটি মাল কামাবার আছে, আবার কোথায় হিন্দু মুসলমান কোন গরিবের লোটবার আছে। কিন্তু চান পান করে গোসল টোসল করে আর কি আয়নার সামনে তো দাঁড়াবার আছে চুল আজড়াবার জন্য। চুল আজড়াতে গিয়ে যেই আয়নার সামনে দাঁড়াচ্ছে, নিজের মুখে দেখে দেখে চোর বলে পালিয়ে যাচ্ছে। চুল আজড়াতে পারছে। তো যারা মেনেই নিয়েছে নিজেদের চোর, আমাদের ওইভাবে সামনে থেকে এই চোর এটা বলা ঠিক না। ধরুন আমার নাম রুদ্রনীল, আমার সামনে যদি বাবাকে জিজ্ঞেস করে এই রুদ্রনীল, আপনি রুদ্রনীল না, যদি করে আমি রেগে যাবো। তো ঠিক তেমন রেগে যাচ্ছে, ঠিক তেমন মুখ্যমন্ত্রী গালাগাল দিয়ে ফেলছেন এবং যাতা হচ্ছে। আমি সবাইকে বলবো একটুখানি সতর্ক থাকছে যারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, কারণ বিভিন্ন জায়গায় তৃণমূল প্রচুর ছেড়ে রেখে দেয়। আর পরিষ্কার 100 দিনের ভুয়ো কাজে যে টাকা রয়েছে, সেই টাকা দিয়ে প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে 10-12টা করে বাইক বাহিনী বসে, যাদের মাসে 13,000 টাকা করে দেয় আর ডেলি দেয় 300 টাকা করে পান আর মদ খাওয়ার জন্য আর বাইকের তেল তোলবার জন্য। এই সব কটা মালকেই সারা পশ্চিমবঙ্গে আমি চিনি, আপনারাও চেনেন। আপনাদের পাড়ার মোড়ে মোড়ে যে বাইক বাহিনীটা ঘুরে কোনো কাজ করে না, মেয়েদের জ্বালায় পোড়ায়, টোনটিটকিরি মারে। ওই যেগুলো বড় হলে পরে চোরের বাচ্চা চোর হবে জানি না, মানুষ জেগে গেছে বলে, তাদের থেকে একটু সাবধান থাকবে। যারা পেছনে মানি ব্যাগ রেখেছেন সামনের দিকে নিয়ে নিন। আশপাশ দিয়ে তৃণমূল ঘুরছে, আমি সবাইকে বললাম ভারতীয় জনতা পার্টি সবাই এসছে, কিন্তু আপনার পকেট মারার অধিকার তো দেখুন আমাদের নেই, তৃণমূলের আছে। ওই রাস্তার ধারে আপনার পাশে দাঁড়াবে, দেখবেন নেই। আমি এর আগে হুগলিতে জনসভা করতে গেছিলাম, আমি বললাম, একজন কাকা আমার দিকে তাকিয়ে হাসলো, তো লুঙ্গি পরে আর একটা ফুটে ফুটে জালি গেঞ্জি পরে বিড়ি খেতে এসেছিল। ট্যাঁকের এখানে ফোলা ছিল, তার টাকা পয়সা দিল, কাকা টাকা পয়সা ফাঁকা হয়ে যাবে, সরে দাঁড়াও। আমার বললো খালি হাতে এসেছি। আমি যাওয়ার সময় কাকাকে জিজ্ঞেস করলাম কি হলো, সারা বিড়ি পায়ে ঝেড়ে দিচ্ছে, কিছু পায়নি, পিড়িও মেরে দিচ্ছে। তো যাই হোক, আমি জানি পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত কিছু গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের যা পড়ে রয়েছে, আরামবাগের মানুষের যা পড়ে আছে, সেটা হচ্ছে প্রতিজ্ঞা। এবং পশ্চিমবঙ্গের মানুষের, আরামবাগের মানুষের যা পড়ে আছে, সেটা হচ্ছে মান আর ইজ্জত, মান আর হুঁশ। আমাদের শেষ সম্পদ, যদি যা কিছু চলে যায়, কিন্তু মানুষের কাছ থেকে যদি তার মান আর ইজ্জত লুট হয়ে যায়, যেটা লুট হয়ে যাওয়ার পরোয়া তৃণমূল করে না। কারণ দেখবেন ওদের টিভিতে বিভিন্ন রকম ওরা মুখপাত্র, তলাপাত্র, ভাঙা পাত্র পাঠায়, যারা জেল যাওয়া চোরেদের পক্ষে কথা বলতে গিয়ে গলা ঠোঁট ফুলিয়ে ঝগড়া করে। ওদের লজ্জা করে না? যখন ওদের বাড়ির বউ বাচ্চারা রাস্তায় যায়, তখন পরিষ্কার লোকেরা জিজ্ঞেস করে, হ্যাঁ আমি তো শুনেছিলাম তুমি তো ভদ্রবাড়ির মেয়ে ছিলে, তোমার বলকে দেখলাম টিভিতে বসে চোরের হয়ে কথা বলছে, খারাপ লাগে না বৌমা? মাথা লজ্জা নেমে যায় সেই ভদ্র মহিলার। আমি জানি এখানে যে পুলিশেরা রয়েছেন, আশপাশ থেকে শুনছেন, খবরাখবরি করছেন, আমি যারা জানি তারা সবাই খারাপ নয়। আমি জানি তাদের খারাপ লাগে, তাদের ট্রান্সফারের ভয় আছে বউ বাচ্চা নিয়ে, তাই তাদের চোরদের স্যালুট করতে হয়।
আর বিশ্বাস করুন, চোরেদের স্যালুট ঠুকতে ঠুকতে পশ্চিমবঙ্গের যে পুলিশ যারা আপনার আমার বাড়ি থেকে এসেছে, যাদের শিরদাঁড়া বিক্রি করে দিতে রোজ এই ট্রান্সফারের ভয়তে আর ইচ্ছা করে না, সে একদিন ভাবে মোদিজির সৈনিক এই ভারতীয় জনতা পার্টিটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসুক, আমাদের পরিচালনা করুক, তখন যে হাত দিয়ে চোরেদের স্যালুট ঠুকেছি তারা সেই হাত দিয়ে চোরেদের আইনি দড়ি পরিয়ে টানতে টানতে চলে নিয়ে যাব। এটা রোজ বাংলার পুলিশ ভাবে। হ্যাঁ, আমরা অনেকেই রাগে ক্ষোভে গালাগাল করে ফেলি, পুলিশকে খারাপ কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করে স্টেজে উঠে দু করে যে গালাগাল করে, আমি বলতে পারছি না, ওটা উনি ওনার দলে শেখান, আমি ওটা বলতে পারবো না। আপনারা রিকোয়েস্ট করবেন না, গালাগালটা শুনে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে ও প্র্যাকটিস করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছে, বাকি যারা যারা এখন খাঁচায় যায়নি তারা প্র্যাকটিস করছে। চলে যাক সবাই, জোর করে যাক, আমরা চাই না। আমরা বিশ্বাস করি যেভাবে পরিকল্পিত ভাবে গরিব মানুষ, মেহনতি মানুষের সমস্ত কিছু লুট হয়েছে, শিক্ষা দীক্ষা সবটা লুট হয়েছে, চাকরি বাকরি আপনি জানেনই না। আপনার জন্য কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, বাড়ি এলো আপনার নামে, আর তৃণমূলের পঞ্চায়েত থেকে এসডিওর কাছে বিডিওর কাছে পাঠিয়ে দেওয়া হলো ভুয়ো নাম। আর এই বিডিও এসডিও আর ডিএম তারা ন্যাকা চৈতন্য সেজে, যেখানে গরিব মানুষ আপনাদের নাম রয়েছে হিন্দু মুসলমান সবার, কে কে গরিব, আপনি বাড়ি পাচ্ছেন না, বাড়ি পেয়ে যাচ্ছে এই চোরের বাচ্চা চোর, এই তৃণমূলের নেতারা, যাদের আত্মীয় স্বজন কুটুমের একটা দুটো তিনটে করে একতলা দোতলা বাড়ি। বলুন ঠিক বলেছে কিনা, না ভুল বলেছে? ঠিক বলেছে কিনা? আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই দুধের বাচ্চাগুলোর জন্য, যাকে বাড়িতে বাবা মা খেতে দিতে পারে না, স্কুলে মিড ডে মিলের জন্য যায়, যাদের বাবা মা তাকে বড় স্কুলে দিতে পারে না, সে গরিব বলে। আমাদের লড়াই ওই ভদ্র মহিলার জন্য। নরেন্দ্র মোদী বলে দিয়ে গেছে যে শুধুমাত্র ভদ্রলোকদের জন্যই, তাদের বাড়ির মেয়েদের জন্যই মান ইজ্জত, আর হিন্দু মুসলমান গরিব মানুষের জন্য মান ইজ্জত নেই। গরিবের মেয়ে তার মান ইজ্জত থাকতে পারে না, এটা হতে পারে না। তাই মোদীজি আমাদের মায়েদের বোনেদের যাতে খোলা জায়গায় বাথরুম না করতে হয়, যাতে খোলা জায়গায় চান বা গোসল না করতে হয়, সেই জন্য হিন্দু মা মুসলমান মা, হিন্দু মেয়ে মুসলমান মেয়ে, তাদের সবার জন্য, তাদের সবার ইজ্জতকে সম্মান দিতে গিয়ে ওই বড়লোক বাড়ির মেয়েদের জন্য মায়েদের মতোই বানিয়ে দিয়েছেন ইজ্জত ঘর। মোদীজি বলেছেন বড়লোকের ইজ্জত যদি ইজ্জত হয়, তাহলে গরিব হিন্দু মুসলমান সবার ইজ্জতটাই ইজ্জত, আমাদের মেয়ে বোনেদের ইজ্জতটাও ইজ্জত। এইটা নরেন্দ্র মোদী, এইটা বিজেপি, এটাই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। প্রয়াস হচ্ছে ঠেলা দেবার, প্রয়াস হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার। প্রদীপ বাবু বলছিলেন এই কথা বলবার পর কাজ থাকবে কিনা আমি জানি না, হয়তো আমার অনেকগুলো ইন্টারভিউতে তারা আপনারা শুনেছেন। প্রায় বছর 4 ধরে আপনারা আমাকে বাংলা সিনেমায়, যেটা আমার জীবিকা, আমায় কম দেখতে পেয়েছেন বা পাচ্ছেন। একটু কদিন আগে হয়তো একটা হিন্দি ছবি দেখেছেন অজয় দেবগানের সঙ্গে, যেখানে আমি ভিলেন ছিলাম, নাম ছিল ময়দান। বাংলা সিনেমায় হয়তো আপনি দেখতে পাননি। 4 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা টলিউড যেখানে শুটিং হয়, সেখানে কোনো অভিনেতা, কোনো টেকনিশিয়ান, কেউ যারা সত্যি কথা বলছে, তৃণমূল মানুষকে নিয়ে যে যা চুরি যা লুট অন্যায় করছে, কোন শিল্পী যদি একটাও কোনো কথা বলে তাদের কাজ চলে যায়। ঠিক যেমন আপনাদের 100 দিনের কাজ কেড়ে নেওয়া হয়, আমাদেরও তাই। 4 বছর ধরে প্রায় না খেয়েছিলাম, যা জমানো পয়সা ছিল আপনাদের আশীর্বাদ। আমাদের কোনো রাজনৈতিক দল শিল্পী করে বড় করে নিয়ে, আপনারা বড় করেছেন, আপনারা বড় করেছেন। হিন্দু মুসলমান শিখ ইসাই যারা যারা দর্শক রয়েছেন আমার, তারাই আমার এই মাটির, আমার বাবা আমার মা, আমার আব্বা আমার আম্মা, আমার কাকা আমার চাচা আমার চাচি, তারাই আমায় বড় করেছেন। সেই সবকটা মানুষের দিকে তাকাই, কি কি হচ্ছে না হচ্ছে, সেই অন্যায়টা করি, প্রতিবাদটা করি। সেই জন্য আমার পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে। मैदान करने पर अजय देवगन আমাকে বলেছিলেন रुद्रनील जी जून महीने में मेरा वाइफ है काजल, उनका एक फिल्म है, आप काम करेंगे उनके संग।
একটা মোটা টাকার অঙ্কের কথা পারিশ্রমিক বলেছিল, অনেক টাকা, বম্বে সিনেমায় তো অনেক টাকা। আমি বলেছিলাম সরকার নেই পাউঙ্গা। আমাকে বলেছে আরে দাদা কেউ? আমি উত্তর দিয়েছিলাম দাদা 4-5 বছর না খেয়ে আছে পশ্চিমবঙ্গের মানুষগুলো, 4-5 বছর ধরে, আর অনেক মার অনেক ধাক্কা খেতে খেতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। একটু জুন মাস অব্দি আমার তাদের জন্য লড়াই আছে, একটু লড়াই করতে দেবেন স্যার। টাকা নয়, নাই ইনকাম করলাম। অজয় দেবগন একজন রাষ্ট্রবাদী মানুষ, আমাকে হাতটা ধরে এসে বলেছিল বাদ মে কাম করেঙ্গে রুদ্র নীলজি প্রণাম। সেই জন্যই জেলায় জেলায় ঘুরছি, সেই জন্য লোকসভায় লোকসভায় ঘুরছি। কারণ লড়াই আমার নয়, এই লড়াই আপনার নয়, এই লড়াই অরূপ কান্তি দিগারের একার নয়, এ লড়াই হিন্দুর, এ লড়াই মুসলমানের। যে চোরকে সমর্থন করে না, যে চুরিকে সমর্থন করে না, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চিটিংবাজি কথাবার্তা পছন্দ করে না, তাদের জন্য আমাদের লড়াই। তাদের যে চুরি করা হচ্ছে তার বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, চোরেদের গারদে পড়বার জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়িয়ে দেবার জন্য আমাদের লড়াই। এই নির্বাচন প্রধানমন্ত্রী গড়বার নির্বাচন। যে প্রধানমন্ত্রী আমাদের দেশকে শক্তিশালী দেশ হিসেবে গড়েছেন, তার হাতে আবার একবার ভারতবর্ষকে দিয়ে, যাতে গরিব হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যারা রয়েছেন সারা দেশে, তাতে এই আবাস প্রকল্প, জল জীবন প্রকল্প, আয়ুষ্মান ভারতের মতো কার্ড আপনারা জানেন, শুধুমাত্র আপনার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে দিচ্ছে না। ইয়ার কি হচ্ছে? আপনার ট্যাক্সের টাকায় ওই কার্ড বানিয়ে দিয়েছেন মোদিজি, যেখানে আপনি সারা ভারতবর্ষের যে কোনো হাসপাতালে গিয়ে অনেক দামি দামি চিকিৎসা করাতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের থেকে যে কার্ড অনেক ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে সেই কার্ড আটকে রেখে দিয়েছে। যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন বা দেন না, যারা তৃণমূলকে ভোট দেন বা দেন না, আমি তাদের জিজ্ঞাসা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার ছিল গরিব মানুষ যার চিকিৎসার জন্য এখান থেকে ভেলোর যেতে হচ্ছে, দিল্লি যেতে হচ্ছে, নরেন্দ্র মোদী তার চিকিৎসার জন্য যে কার্ডটাকে দিচ্ছে ফ্রিতে, সেই কার্ডটা আটকে রেখে দেওয়ার জন্য। হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার বুকে লাতি স্বাস্থ্যসাথী কার্ডে আপনার আলালের দুলালের ভাইপো সে পিজিতে চিকিৎসা করায় না, এত গরিব। হলফনামাতে জানিয়েছে তার গাড়ি নেই, বাড়ি নেই, এটা নেই, ওটা নেই। আর কি আছে? পিসির দেওয়া স্বাস্থ্যসাথী। যদি স্বাস্থ্যসাথী থাকতো অভিষেক ভাই, তো তাহলে আপনি চোখ দেখাতে আমেরিকার সব থেকে দামি হাসপাতালে গেলেন কেন? ওই পয়সা কে দিল? যা টাটা বিল্ডাররাও খরচ করতে পারে না বলে আমেরিকান হাসপাতালে যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাই। আমাদের ইয়াং নেতা কৌস্তব বাগচি খুব সুন্দর একটা কথা বলেছে, যে 10 বছর ধরে এমপি, মাসে 2-2.5 লক্ষ টাকা দিল্লির পার্লামেন্ট থেকে মাইনে আসে ওর অ্যাকাউন্টে। যার মাসে 2-2.5 লক্ষ টাকা মাইনে, দাদা দিদি মায়েরা যারা শুনছে, তার এক কাঠা জমি নেই, একটা বাড়ি নেই, গাড়ি নেই, টোটো নেই। হ্যাঁ, তো যাই হোক, কৌস্তব বলেছে যে পিসিকে বলুন যে প্রচুর গরিব মানুষের আবাস যোজনায় কেন্দ্র সরকারের যে গরিব মানুষের বাড়ি, সেখান থেকে তো ছেড়ে তৃণমূলের বড় বড় নেতাদের দিচ্ছে, আপনাকে যেন একটা বাড়ি দিয়ে দেয় ছেড়ে। আর আমি বলছি যে ভাই রতুর পড়েছে, আপনি শুধু একটাই কথা বলুন, আপনি যে জামাগুলো পরেন তাতে যে যে লোগোগুলো লাগানো থাকে, একটু একটু তো পড়তে শিখেছে। ওই জামাগুলোর দাম মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা। ওই প্যান্ট, ওই জুতো যা পরেন সেগুলোর দাম মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা। একটু বলবেন, আপনার তো বাড়ি গাড়ি কোনো কিছু নেই, আপনি গরিব, কে কিনে দেয়? কারণ ওগুলো যদি তিনি না দিতেন, তাকে তো প্রণাম করতে চাইছে, তাহলে তো আপনি যদি না পেতেন জামা কাপড়। যাই হোক, এইটুকু শুধু কথা বলবো, সত্যর পথে আসুন, সত্যর কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে মানুষ জেগে গেছে। শেষ করবার আগে একটা ছড়া বলে শেষ করি, ভালো লাগবে। লোকে জিজ্ঞেস করছিল, কাট করো, কাট করে
তৃণমূল কি? কে বলছে দাদা যন্ত্রণার নাম তৃণমূল? অধিকাংশ জনকে জিজ্ঞেস করলে উত্তর দেবেন আপনারা। তৃণমূল মানে আসতে ওদের খারাপ লাগবে, ওরা নিজেদের বলছে, আবার আপনি খাচ্ছেন কেন? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শুনে নিন কি বলবেন। শনিদা এদিকটা দেখেছো? হ্যালো ঠিক, হ্যালো। তৃণমূল মানে যারা খেয়েছেন তারা জানেন, যারা হাফ খেয়েছেন তারা, তাদের হাঁটা দেখলে আমরা বুঝতে পারি। যারা ফুল খেয়েছেন তারা এইভাবে হাঁটেন, আর যারা হাফ খেয়েছেন তারা এরকম করে হাঁটেন। আর যারা খাবেন এবার ভোট দিলে যারা খেয়ে যাবেন তারা এখন এরকম করে হাঁটছেন, কিন্তু তোমার মাঝে আটকে যাচ্ছে। এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তৃণমূল মানে এরা হাতে দেয় হারিকেন, তেল নেই। ফ্রেমটা একটু ছাড়ো, মাদার। এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তাই গজালেই ছেটে দিন লকলকে ঘাস। এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ, তাই গজালেই ছেটে দিন বাড়ন্ত ঘাস। আর সেই ঘাসে ভুল করে যদি ফোটে জোড়া ফুল, যদি সেই ঘাসে ভুল করে যদি ফোটে জোড়া ফুল, মাগো দাদা গো দিদি গো, তৃণমূলের বলতা আসবে উড়ে, নাকে ফোটাবে হুল। নাকে হুল ফোটাতে মানে জানেন আপনি? নাক শিকারে বানান না, ডেঞ্জারাস যায়, ঝাল উঠে যাবে, তখন জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। তৃণমূলের ওই ঘাস, সেই ঘাসে ঘাসফুল, সেই ঘাসে ওই চোর বিষাক্ত বলতা। যদি আপনি মানুষ, আপনি অধিকার চাইছেন, আপনি ন্যায় চাইছেন, আপনি বিচার চাইছেন, আপনি এগোলেই আপনার নাকে ওরা হুল ফোটাবে, তখন জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। তাই বাঁচতে লাগাও ভাই পদ্ম মলম, বাঁচতে লাগাও ভাই পদ্ম মলম, বাঁচতে লাগাও ভাই পদ্ম মলম। প্রত্যেকেই ভালো থাকবেন। হ্যাঁ।